নেবু। তো নমস্কার বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু এখানেই শুরু করছি। আসা মাত্রই আমরা চলে গেছিলাম হচ্ছে মাসিদের বাগানের ছাদে। ওখানে গিয়ে দেখলাম কত রকমের গাছ লাগানো আছে। আর দেখো, সব থেকে ভালো লাগলো এই লঙ্কা গাছ। লঙ্কা গাছের পাশাপাশি কিন্তু আবার সবেদা গাছ, গাছ সব গাছই ছিল। মাসি আমাকে এক এক করে দেখাচ্ছিল, এটা হচ্ছে সবেদা গাছ। সবেদাটা দেখেনি, দেখলে খেয়ে নিত। দেখতে হয়েছিল কি কাণ্ড যে হনুমান এসে গেছিল এক সবজির গাছ, ফুলের গাছগুলো নষ্ট করে খেয়ে নিচ্ছিল। তো সেই আলোচনাই করছিলাম। হাইটে রাখো, খেয়ে বুঝতে পারিনি এত খাটনি। হাইটে রাখতে হবে। আর এদিকে মাসি বলছিল হচ্ছে এই সবেদা গাছের কথা, আর এই গাছটা হচ্ছে কারি পাতা গাছ। আমি ভুল করে বলেছিলাম। আর মাসি হচ্ছে এত গাছপ্রেমী মানুষ না, যে গাছের সম্পর্কে সব আমাকে বলছিল। পাওয়া যায় না সহজে এই ধুতুরা ফুলটা, কিন্তু বেশ গোলাপিও না রে মাসি, একটু পিয়াজি পিয়াজি এই এই কালারটা টাইপের একটু আসে, এই কালারটা একটু আসে। আর আমাকে বাগানটা দেখায়, আর আমি দেখতে ভালোবাসি, কারণ ও জানে আমি আসলে আগে ও চলে আসে ছাদের বাগানটা। এটা ভালো করেছিস। ওইটার থেকেও এই গাছটা দেখা ভালো। হ্যাঁ, টমেটো। এই ছাদের বাগানে এই গাছগুলো দেখতে এত ভালো লাগে, রঙের রঙের ফুল। ওইটা পেকে গেছে। কোথায় যায় একটা, এই জন্য ছাদে আসা ভালো না, একটু কথার ভুল ফোটে তো ভালো লাগে। আর আমার ছোট মেয়ের তো এখানে ভালোই লাগছিল, কারণ হচ্ছে ছাদটা খোলামেলা, আবার বাতাবি বাতাবি, আর গাছের মধ্যে ফলগুলো ছিল না, এত ভালো লাগছে। এটা কি, ও চুপ করে দাঁড়িয়ে দেখছিল। নেবু। এই দেখ কি সুন্দর গোলাপগুলো ফুলে শুকিয়ে যাচ্ছে। ছাদে, হ্যাঁ একটু একটু ব্লক করো, দেখে একটু ব্লক করো। বলো ছাদে এসছি, বিবিদের ছাদে। একটু আমার লেবু না, বাতাবি লেবু। বল এদের কাছে কি দেখবো। ওটা কি গাছ বলতো? এটা আমরা, এটা আমরা। ওটা পোকা হয়েছে, বেগুনদা। কি, আরে লেবু এসছে, লেবু। যা যা, খুলে দিলি, ধরবি না। এই দেখ কোথায় ফেলবো, ওখানেই রেখে দাও, ওটা সার হয়ে যাবে। হ্যাঁ পেঁপে হয়েছে, এই তো পেঁপে হয়েছে, দেখতে পাচ্ছ না? এই তো না, তাহলে খুলে পড়ে যাবে, শুকনো হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ আর একটা, হ্যাঁ আরেক